আর বালি চুরি করতে গেলে তাদের এসি গাড়ি দরকার হয়। আর এই একটা ইম্পর্টেন্ট জিনিস যাচ্ছে, একটা ইভিএম যাচ্ছে, সেটাতে কোনো পুলিশ নাই। पूर्वी खबर। शालतोड़ा ईवीएम से भरी कार पकड़े जाने पर बीजेपी उम्मीदवार चंदना बावरी का भारी विरोध, दी आग लगाने की चेतावनी। शालतोड़ा बांकुड़ा शालतोड़ा विधानसभा क्षेत्र से भाजपा उम्मीदवार चंदना बावरी ने ईवीएम से भरी एक संदिग्ध कार को रोककर भारी विरोध प्रदर्शन किया, जिससे इलाके में भारी तनाव फैल गया है। जानकारी के अनुसार चंदना बावरी ने शालतोड़ा के तिलूरी के पास एक बोलेरो कार को रोका, जिसमें कथित तौर पर कई ईवीएम मशीनें मौजूद थीं। भाजपा उम्मीदवार का दावा है कि कार के भीतर मशीनों के साथ तृणमूल कांग्रेस के झंडे भी मिले हैं। उन्होंने गंभीर आरोप लगाते हुए कहा कि इन मशीनों को रिसीविंग सेंटर ले जाने के बहाने असली मतदान वाली ईवीएम से बदलने की साजिश रची जा रही थी, ताकि तृणमूल कांग्रेस को चुनाव में अनुचित लाभ मिल सके। चंदना बावरी ने इस घटना पर कड़ा रुख अपनाते हुए चेतावनी दी है कि यदि चुनाव आयोग के अधिकारी तुरंत मौके पर नहीं पहुंचे तो वे ईवीएम से भरी उस कार में आग लगा देंगी। দেখুন, আমি তো ফিল্ডে ছিলাম, বিভিন্ন বুথে যাচ্ছিলাম এবং কত পোলিং হয়েছে বা কোন জায়গাতে অনেক জায়গাতে টাকা পয়সা দিচ্ছে সেগুলো আমি ঘুরে ঘুরে দেখছিলাম এবং আমাদের যে অবজারভার আছেন তাকে আমি সেগুলো মেসেজ করছিলাম এবং জানাচ্ছিলাম যে এই জায়গায় এই অসুবিধা হচ্ছে। তো ঘুরতে ঘুরতে আমি ফোন পাই যে এখানে আমাদের যিনি ইলেকশন এজেন্ট আছেন উনি দুটো গাড়িকে আটকাইছেন, একটা গাড়ি মানে রানসে বেরিয়ে গেছেন। যদি ওনাদের কোনো কিছু করার ইচ্ছাই না ছিল তাহলে ওরা ভয়ে পালিয়ে কেন যাচ্ছে? নিশ্চয়ই কোনো চুরির কোনো মতলব ছিল, এই ইভিএম গুলো পাল্টানোর কোনো মতলব ছিল। আজকে তিলুড়ির যে 100 কত নম্বর বুথে যেন 164 আর 65 নাম্বার বুথে এখানে একটা গাড়িকে আটকাতে পারা গেছে। মানে এত রানসে যাচ্ছে, সেখানে কোনো পুলিশ নাই, কোনো কিছু নাই, উইদাউট সিকিউরিটিতে ইভিএম নিয়ে যায় কি করে? পুলিশ বলছেন আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে। গাড়ি যদি খারাপ হয়ে গেছে, একজন পুলিশ অফিসার তো এই গাড়িতে চাপতে পারতো, তার জায়গা ছিল তো। একজন ড্রাইভার বসে আছে, পাশে তো একটা সিট খালি আছে, নাকি পুলিশের ওই এসি গাড়ি চাই? এসি গাড়ি ছাড়া তারা, আমার তো মনে হচ্ছে পুরো এখানের যে বিডিও ডিএম এখানের যারা প্রশাসনিক জায়গায় বসে আছেন সেই তারাই করছেন। দলীয় পতাকা গাড়ির ভিতরে আমি এসে পরে, এরা তো লক্ষ্য করে নাই, আমি এসে খুললাম দেখছি দুটো দলীয় পতাকা রয়েছেন। আমাদের যে অবজারভার এসেছেন, আমি ফোন করার পর এলেন, উনি বলছেন যে এই যে পোল তারকুটি আর যেগুলো আছে সেগুলো তো খুলে ওনারা হয়তো রেখেছেন। তা আমি বলতে চাই তৃণমূলের ঝান্ডা গাড়ির ভিতরে পাওয়া যাচ্ছে এবং যে গাড়ি চালাচ্ছে সে তৃণমূলের একজন কার্যকর্তা নেতা, ঠিক আছে? আরেকজনকে ধরেছে, সেও তৃণমূলের নেতা। তো এই যে তৃণমূলের ঝান্ডাগুলো খুব সুন্দর করে এই গাড়িতে রাখছে, আর আমাদের ঝান্ডাগুলোকে, আমাদের লিফলেট, আমাদের ব্যানার, সব কিছু, আমাদের যা পোস্টার আর সব টাঙানো ছিল সব খুলে ফেলে দিয়েছে ড্রেনে। আমরা চাইছি এটার সঠিক বিচার হোক। গাড়িতে জিপিএস এর একটা স্টিকার মেরে দিয়েছে, আদৌ কি জিপিএস আছে? পুলিশ বলছেন আমাদের গাড়ি খারাপ ছিল। পুলিশের গাড়ি কোথায় খারাপ হয়েছে, কোনখানে খারাপ হয়েছে, কোন লোকেশনে দাঁড়াইছিল, কোটার সময় সারানো হয়েছে, কোন দোকানে যায় সারাইছে এবং কখন থানাতে ঢুকেছে সেই গাড়ি, আমাকে সেটার ডিটেলস চাই, তবে যে আমি বিশ্বাস করব যে এরা সঠিক কাজ করছে, আর নাহলে বলবো এরা পুরোটাই ধাপ্পাবাজি করছে, পুরোটাই চুরি করার চক্রান্ত করছে। অবশ্যই আমি তো বলছি অবজারভারকে যে আপনারা রিপোল করুন, এখানে পুরো শালতোড়া জুড়ে মানে 32টা আমাদের সেন্টার আছে, সেই সেক্টর আছে। তো সেই সেক্টরগুলোতেই ধরুন সব জায়গাতেই তো গাড়ি এরকম ঘুরছে, কোথায় কি করেছে আমি তো সব জায়গাগুলোতে, আমি তার ভগবান না যে সব জায়গায় আমি দেখতে পাচ্ছি। এখানে ধরা পড়েছে বলে আজকে আমরা দেখতে পাচ্ছি, আমার 32টা সেক্টর আমি কি করে দেখতে পাবো? হ্যাঁ, আজ এটা একটা মানে নির্দিষ্টভাবে বিচার হওয়া দরকার আছে এবং যারা এর সাথে জড়িত আছে সব কটাকে সাসপেন্ড করা দরকার আছে। আজকে পুলিশ বলছেন আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে, তারা এসি গাড়ি ছাড়া ঘুরতে পারে না। আর বালি চুরি করতে গেলে তাদের এসি গাড়ি দরকার হয়। আর এই একটা ইম্পর্টেন্ট জিনিস যাচ্ছে, একটা ইভিএম যাচ্ছে, সেটাতে কোনো পুলিশ নাই। পুলিশ নেমে গেছে, লজ্জা লাগে না? একদম লজ্জা নাই এদের। গাড়ি যখন বালি চুরি করতে যাচ্ছে তখন ওরা চলে যাচ্ছে, তখন কোনো ইয়ার দরকার নাই, এসি গাড়ির দরকার নাই, তখন মোটর সাইকেলে চলে যাচ্ছে হাত পাততে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস যাচ্ছে ইভিএম, সেখানে কোনো পুলিশ নাই। লজ্জা লাগে না এদের? হ্যাঁ, লজ্জা লাগে না? আমি এটার একদম তদন্ত চাই। 3টা গাড়ি আমরা দেখেছি, তার মধ্যে 2টা ধরেছি, আমরা এটা তদন্ত চাই। इस मामले को लेकर बिष्णुपुर से भाजपा सांसद सौमित्र खान ने भी तीखी प्रतिक्रिया दी है। उन्होंने प्रशासनिक अधिकारियों के एक वर्ग पर इस साजिश में शामिल होने का आरोप लगाया है और पूरे घटनाक्रम की निष्पक्ष जांच की मांग की है। প্রত্যেকটা অ্যাসেম্বলিতে আজকে আমাদের কাছে খবর ছিল যে শালতোড়া বিধানসভায়
এবং বাঁকুড়া জেলার অনেক জায়গায় এবং পশ্চিমবাংলা জুড়ে প্রত্যেকটা অ্যাসেম্বলি থেকে 30টা করে মেশিন চেঞ্জ হবে। যে রিজার্ভেশন যে মেশিনগুলো আছে সেই মেশিনগুলো ভোট হবে না, অথচ পোলিং হয়ে স্ট্রং রুমে ঢুকে যাবে। এবং আমরা তক্কে ছিলাম আমাদের নেত্রী, আমাদের মহিলা নেত্রী এবং আমাদের সালতোড়া বিধানসভা প্রার্থী চন্দনা বাউরি এটার উপর খুব নজর রেখেছিলেন এবং তার যে ইলেকশন এজেন্টরা ছিলেন 3টে গাড়িকে ধরা পড়েছিল এবং আপনারা দেখছেন এবং 2টো রানসে বেরিয়ে গেছে। এবং এটার জন্য বিডিও এসডিও থেকে ইমিডিয়েট চাকরি থেকে বরখাস্ত করা উচিত, পশ্চিমবাংলার ইমিডিয়েট যত এরিয়ারও আছে সবগুলোকে সাসপেন্ড করে দেওয়া উচিত এখন। না হলে হয়তো দেখা যায় যে মানুষ যে ইভিএম এ ভোট দিচ্ছে সেটা রেজাল্ট পাবে না, হয়তো এরা যেটা কাউন্টিং করে স্ট্রং রুমে ঢুকিয়ে দেবে সেটা রেজাল্ট পাবে। তাই ইমিডিয়েট এই যে বিডিওকে বরখাস্ত করা উচিত চাকরি থেকে, এসডিওকে চাকরি থেকে বরখাস্ত করা উচিত। আমার কাছে খবর আছে জঙ্গলমহলে এবং বিষ্ণুপুর সাব ডিভিশনের এসডিও তারাও এটা নেমে গেছে এই স্ট্রং রুমে এই ফলস ইভিএম যেগুলো ভোট হয়নি সেগুলো ঢোকার জন্য। আজকে এগুলো সব কি করে হয়? এটা তৃণমূল গাড়ির নেতা, তৃণমূলের পতাকা রয়েছে, তৃণমূলের গাড়ির নাম্বার এবং এটা ইমিডিয়েট যে চালাচ্ছে সেও তৃণমূলের। আমার মনে হয় ইমিডিয়েট চাকরি থেকে বরখাস্ত করা উচিত, বিডিওকে ইমিডিয়েট চাকরি থেকে বরখাস্ত করা উচিত। আমরা এবং এটাও বলছি আমাদের পরিষ্কার ভাবে যদি সেরকম চন্দ্র দিচ্ছেন আমাদের দরকার রিপোলিং এর ব্যবস্থা করেছে, আর না হলে আমাদের সমস্ত ইভিএম স্ট্রং রুমে যে ঢোকাচ্ছে আমাদের যে ভোট হয়েছে তার সমস্ত মিলিয়ে ঢোকানো হোক, তাতে কোনো রকম দুর্নীতি নেই। কারণ পুলিশগুলো এবং পশ্চিমবাংলার পুলিশ এবং যতটা করে তার চেয়ে বেশি করে বিডিওরা করছে, কারণ তারাই সব জায়গায় চুরি করে খায়, তারাই তৃণমূলকে রাখার জন্য উঠে পড়ে রেখেছে। আজকে 93% 94% ভোট আজকে মানুষ ভোট দিয়েছে এইভাবে। আমরা জানিয়েছি, আমরা চিফ ইলেকশন কমিশনার মিস্টার আগরওয়ালকে আমি জানিয়েছি এবং আমরা টুইট করেছি, আমরা কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়েছি, ডিএমকে জানিয়েছি। ডিএম এর রিপোর্ট হচ্ছে এবং প্রত্যেক অনেক ডিএম এবং অনেক জায়গায় ডিএম গুলো যে প্রত্যেকে মুখে ভদ্র ব্যবহার করেন, কিন্তু বিশ্বাস করবেন না ডিএম কি লিখছে। আমি ডিএম কে পাঠিয়েছি, সাথে সাথে যখন আমাদের চন্দ্রনদীর কাছ থেকে খবর পেলাম আজকে লিখছে, স্যার অ্যাজ পার ইনফরমেশন ইট ইজ এ জিপিএস ফিটেড সেক্টর ভেহিকল ক্যারিং রিজার্ভ ইভিএম। তো রিজার্ভ ইভিএম করে রাস্তায় ঘুরে বেড়াবে 30টা এবং আরো সালতোড়ায় সাবমিটিং রিটেন রিপোর্ট, আরো সালতোড়াকে ইমিডিয়েট চাকরি থেকে বরখাস্ত করা উচিত। এবং এটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জায়গাতে হচ্ছে এবং এটা নিয়ে আমরা খুব চিন্তিত। আমরা জানি না এই সন্ধ্যের পর থেকে पंचायत भोटे मतो ना हो जाए। फिलहाल मौके पर भारी पुलिस बल और प्रशासन की मौजूदगी में स्थिति को नियंत्रित करने के प्रयास किए जा रहे हैं। जो थे हमारे जो वेल सिक्योर्ड ईवीएम्स है वो अंदर है। अब यहाँ पे जो गाड़ी उनको कुछ उनका रिपोर्ट ऐसा आया हुआ है कि उनको यहाँ पे ईवीएम्स अनअटेंडेड मिले हैं। हमने तुरंत प्रशासन से बात कर लिया है, डिस्ट्रिक्ट कलेक्टर एसपी सबसे बात हो चुका है। कंसर्न जो वीडियो है डिटेल रिपोर्ट मांगा गया हुआ है और कुछ ही घंटों में हम इसका पूरा जानकारी लेके डिस्ट्रिक्ट कलेक्टर इसके प्रॉपर में एक प्रॉपर ब्रीफिंग दे देंगे। इसके वो रिजर्व ईवीएम्स है, वो ईवीएम नहीं है जो अंदर पोलिंग के लिए काम में आने वाले थे। ये सेक्टर ऑफिस के पास रहने वाले रिजर्व ईवीएम से उनका डी फेल हो गया था, इसलिए यहाँ पे रुका हुआ था। पर फिर भी जो भी जो पॉलिटिकल लीडर्स है उनके खूब ऑब्जेक्शंस रहेंगे। मैं तो एक्सपेंडिचर ऑब्जर्वर हूँ, मैंने फिर भी डिस्ट्रिक्ट कलेक्टर से बात कर ली है। इसके ऊपर डिटेल्ड जो भी उनके पॉइंट बाय पॉइंट प्रॉब्लम्स या इश्यूज उन्होंने रेज किए हैं, हम उसके ऊपर डिटेल्ड इन्वेस्टिगेशन रिपोर्ट लेंगे कंसर्न वीडियो से और उसको एक कॉपी इनको भी देंगे ताकि इनको वो पता रहे कि उसके ऊपर क्या एक्शन हुआ है। और इलेक्शन कमीशन ऑफ इंडिया अपना काम एकदम निष्पक्ष तरीके से कर रहा है। हम आज सुबह 6 बजे से निकले हुए हैं, हम यहाँ पे भी तुरंत पहुँच गए जैसे ही हमें ये पता चला। तो हम और डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन मिलके इसके ऊपर जो भी जिम्मेदार होगा, जो भी अगर किसी से गलती हुई है तो उसके ऊपर हम तुरंत एक्शन लेंगे। विद इन फ्यू आवर्स हम नाम लेंगे। मेरा नाम दिलीप शेवरे है, मैं एक्सपेंडिचर ऑब्जर्वर हूँ 247 सालतरू का। क्या नाम हुआ सर? दिलीप शेवरे, एक्सपेंडिचर ऑब्जर्वर। ठीक है। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।